ওকে, তো আমি জাস্ট, এটা কোনো প্রফেশনাল কোনো ইয়ে না, লোগো না আসলে, জাস্ট একটা লোগো কিভাবে আপনি বেস্ট প্র্যাকটিসের জন্য। 20 জাহিদুল আলম ভাইয়া আসতেছি, আমাকে 2টা মিনিট সময় দেন। হ্যাঁ, র্যান্ডমলি একটা চুজ করে ফেলেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমি র্যান্ডমলি একটা জাস্ট আপনাদের জন্য একটা আইডিয়া দেওয়ার জন্য, শুধু আর কিছু না। যারা নন ডিজাইনার তারা একটা আইডিয়া পাবেন। এখানে সম্ভবত অনেক অ্যালাইনমেন্টের বিষয় টিষয় থাকে, তা আমি এদিকে যাচ্ছি না। মডিউলার হাউস, পিএনজি সাজেস্টেড, ওকে, ডাউনলোড, ট্রান্সপারেন্ট ডাউনলোড করে নিলে আপনি যে কোনো ইমেজও আপনি এটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আপডেট। আমার ডাউনলোডের বিষয়গুলো কোথায় যায়? ভাই ডাউনলোডেই আছে, ওই যে কে কঙ্গনা মনে হয় লেখা। ও সরি সরি, চোখের অবস্থা খুবই খারাপ। ড্রাগ ইওর পজিশন, আপনি একটু ড্রাগ করে যেটা যেখানে আপনার ভিজিবল মনে হয় এখানে রেখে দিলেন। একদম খারাপ যে তা না, আসলে 2 মিনিটে একটা জিনিস। হ্যাঁ, একটা একটা চা পাতা আছে আর একটা আমাদের স্টোরের নাম আছে। যারা আমরা ডিজাইনার না, আমরা হয়তো ফটোশপ হায়ার করতে পারবো না, তা আমরা কিছু না দেওয়ার চাইতে এটা দিলাম আর কি। নাই মামুর চাইতে কানাম ভালো, যেটাকে বলে আর কি। আচ্ছা, একদম খারাপ যে তেমন না। আচ্ছা, আপনারা একটু সময় নিয়ে চেষ্টা করবেন, ক্যানভা দিয়েও যদি অনেক সময় নিয়ে করা যায় অনেক ভালো ডিজাইন করা যায়। তো আমরা আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে যে ডিজাইন বলতে কি জাস্ট ফেসবুক কভার। তো এটা ফেসবুক কভার যেহেতু তাদের অনেকটা প্রি ডিজাইন টেমপ্লেট থাকে, টেমপ্লেট মানে কি অলরেডি ডিজাইন করা থাকে, আপনি শুধু এডিটেবল ফাইল আছে ওইগুলো এডিট একটু করে নেবেন, তো ওদের সাইজগুলো অপটিমাইম থাকে, কোনো প্রবলেম না। তো এখানে যদি টেলিকে সার্চ করি, টেক্সটি রিলেটেড কিছু আছে কিনা আমি দেখিনি। অনেকগুলাই তো আছে। The way of tea এটা সিলেক্ট করে দিন। The way of tea। আচ্ছা, জাস্ট আমরা এটা র্যান্ডমলি পিক আপ করতেছি, এটা কোনো আসলে যে চিন্তা করে করে রিসার্চ করে আমরা ডিজাইন করতেছি এরকম কিছু না। হ্যাঁ, আচ্ছা, এটা একটা আচ্ছা ঠিক আছে। ডিজাইন করে নিই। হ্যাঁ, আপনারা হয়তো এটা ডিজাইন করে বেস্ট টি নিয়ার ইউ এরকম কিছুটা লিখে দিলেন। সরি, সাইজটা অলরেডি এক্সটেন্ড হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আমি আসলে সাইজ নিয়ে আসলে অত বেশি ভালো জানি না। তো এটা এই যে কালারটা, এই কালারটা সম্ভবত এইখান থেকে নিছে, তা কালার গ্রেডিংটা অনেক ভালো হয়। দেখতে সুন্দর লাগে। তো নিয়ার ইউ, তো আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। সরি, আপনার মৌলভীবাজার টি হাউস হ্যাঁ, অনেক বড় সম্ভবত দিয়ে দিচ্ছি, মূলত টি হাউস লিখে শুধু হতো সম্ভবত, যেহেতু আমাদের লোকেশনটা অলরেডি পাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে লিখে ফেলছি, আচ্ছা থাকুক এটা। এক লাইনে হলে ভালো হবে। সরি, এক লাইন আচ্ছা অনেক বেশি ছোট হয়ে যায়। যমুনা মৌলভীবাজার, সেটা হয়তো আমরা অন্য একটা ট্যাক্সি নিয়ে যাই। হুম ট্যাক্স অপশন নিয়ে আসি। এক ট্যাক্স title bit of body text. Okay, sorry. ফ্রন্টও আপনি উপর থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ফ্রন্ট কি ফ্রন্টে হবে না হবে। ইমেজ গুলো আপনি নিজে থেকে আপলোড করতে পারেন, আপনার যদি নিজস্ব একটা ইমেজ থাকে, এগুলো হচ্ছে বিষয়। যদি হয় এটা ডিজাইনের ক্লাস না। হ্যাঁ, জাস্ট আপনাদের এগুলা সেটআপ। সরি, যমুনার সিটাও বড় হাতের হওয়ার কথা ছিল। এগুলা বিষয় না, আপনাদের কিন্তু এগুলা দেখে নেবেন যে না, দেখলাম তো উনি ছোট হাতের দিছে, মনে হয় ছোট হাতের। আচ্ছা, মোটামুটি দিয়ে দিলাম, একটা কল নাম্বার দিয়ে দিলেন বা অ্যাড্রেস দিয়ে দিলেন, এরকম অনেক কিছু আপনারা নিজেদের মতো একটা ডিজাইন করে দিতে পারবেন। এলিমেন্ট থেকে ধরে একটা লোকেশনের যদি একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি। লোকেশন, এটাই যদি নিয়ে আসি। আচ্ছা, এটা আপনারা দিয়ে দিবেন একরকম। আসলে আমি অত ভালো আইডিয়া নাই আমার ডিজাইন সম্পর্কে, ডিজাইন সেন্স সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া নাই। হয়তো কাউকে দিয়ে আপনাদের একটা এরকম ডিজাইনের ক্লাস হয়তো হবে, কিছু ডিজাইন যাতে আপনারা কিছু করতে পারেন। তো আমরা এটা একটা ডাউনলোড করে নিই, যেহেতু আমাদের একটা কোনো ইয়ে নাই। আচ্ছা মারুফ ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। যে ওইখানে যে আপনি ছবি যে ইমেজটা ডাউনলোড দিলেন, ওইখানে তো পিকে সাইজটা লাগে পিএনজি সাইজ লেখা আছে। তো আমি কি চাইলে পিএনজিটা চেঞ্জ করতে পারবো নাকি পিএনজিটা টাইপে ডাউনলোড করতে হবে? না না না, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ডাউনলোড করতে পারেন। পিএনজি সাজেস্টেড দিছে, যে পিজি, পিডিএফ, জিআইএফ, অনেকগুলো ভিডিও আপনি কিন্তু এডিট করতে পারবেন। যে পিএনজিটা রিকমেন্ডেড আর কি। পিএনজি ছবিটা ম্যাক্সিমাম টাইমে ফাটে না, এটা একটা ভালো দিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা আমরা আমাদের এখানে অ্যাড এ কভার দিয়ে দিই, আপলোড ফটো অর ভিডিও।
আমরা কিন্তু খুব সহজেই, কিন্তু আমাদের কিন্তু অত বেশি সময় লাগে নাই, আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন। হ্যাঁ, দেখি আমাদের বিষয়টা কিরকম দেখায়। আপনারা একটু প্র্যাকটিসও করতে পারবেন canva.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। একবারে খারাপ যে তেমনও না, একটা মোটামুটি একটা কভার ফটো দেখেন একদম ফিট, যেরকম আমরা দেখছিলাম এভাবেই কিন্তু ফিট হয়ে আছে। এবং ধরেন মোবাইল সাইজে হয়তো এই একটু জায়গা, আচ্ছা এনোনিয়েট অন করে দেই আমি। এর ডেসক্রিপশনও আপনাদের কিন্তু অ্যাড করে দিতে হবে। এনোনিয়েট অন করি, জাস্ট টার্ম। হ্যাঁ, এভাবে হয়তো আপনাকে এরকম এই জায়গাটা কিন্তু হয়তো কেটে যাবে। হ্যাঁ, ধরেন এভাবে কিছু জায়গা কেটে যাবে, কারণ আপনাদেরকে পিক্সেল দেখাইছিলাম, একদম নিচের দিকে হয়তো এতটুকু কেটে যাবে। হুম, এতটুকু না, আরেকটু উপরে ইরেজার দিয়ে ইরেজ করে দিই। ওকে, এতটুকু কেটে যাবে। তো এই যে এতটুকু কাটবে না, একটু বেশি থাকবে, এখান পর্যন্ত হতে থাকবে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি একটা সেফ জোনে আছে, যে 4 কাপের যদি অর্ধেকটাও চলে আসে তাও ভালো। হ্যাঁ, তো আপনি আপনার ফটোটা এখানে দিতে পারবেন। তো এগুলো হচ্ছে বিষয়। তো আমাদের মোটামুটি সেফ জোনে আমাদের যে বেস্ট টি নিয়ার ইউ, মুরাদা টি হাউস, যমুনা মৌলভীবাজার, এরকম যে একটা দিয়ে দিলাম। খুব কুইক একটা ডিজাইন ছিল, ক্লিয়ার অল ড্রয়িং। এটা আপনার কোনো কপিরাইট নেই, আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো আপনাদের ইমেজ সাইজ গুলো আপনারা দেখে ফেললেন, ইমেজ সাইজ কিভাবে নিতে হয় এগুলো দেখে ফেললেন। ক্যানভা দিয়ে ডিজাইন করে কিন্তু আপনার ক্লায়েন্টের কাজও আপনি করে দিতে পারেন, যদি ক্যানভা আপনাকে বলে দিতে হবে যে আমি ডিজাইন ইট উইথ ক্যানভা অর সামথিং লাইক দ্যাট। একবারে যে খারাপ হয় তাও না। তো এই পর্যন্ত আসলো। তারপরে যে বিষয়টা, আপনাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ক্যানভা নিয়ে আপনাদেরকে কিছু বলে নেই, যেহেতু আপনাদের যেহেতু ক্যানভাটা দেখাইছি আপনাদের। হ্যাঁ, ক্যানভা হচ্ছে একটা প্রি ডিজাইন টেমপ্লেট। আপনি এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, লোগো, প্রেজেন্টেশন ডিজাইন, এগুলা কিন্তু আপনি করতে পারবেন। আমার অনেক ডিজাইন গুলা কিন্তু আমি এই ক্যানভা দিয়ে করে থাকি। খুব ভালো যে ডিজাইন হয়ে গেলাম কিনা, লার্নিং ডিজিটাল মার্কেটিং উইথ এলটিপি একটা ইমেজের দরকার ছিল, আমি এটা মেক করে ফেলছি। হ্যাঁ, এটা আপনি দেখেন, এই এলিমেন্ট গুলো আপনি নাড়াতে চালাতে পারবেন। এই বিষয়গুলোর জন্য আমার অনেক ভালো লাগে বিষয়গুলো। ওয়ার্ক ফ্রম হোম এরকম একটা জিনিস, আপনি এখানে জাস্ট টেক্সট গুলো এডিট করেই কিন্তু আপনি ইমেজের ওনার হয়ে গেলেন, কোনো বিষয় না। উইথ এলটিপি, লার্নিং ডিজিটাল মার্কেটিং উইথ এলটিপি। হ্যাঁ, এটা লিখছিলাম। একবারে যে খারাপ এরকম কিছু না, হয়তো আপনি এখান থেকে এনিমেটও করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন একদম। ইনস্টাগ্রামের জন্য এটা করছিলাম। তো ইনস্টাগ্রামের এই যে বিষয়টা, এই যে দেখেন উনাকে আমি সরাতে পারবো এইভাবে। হ্যাঁ, তো অন্য কোনো এলিমেন্টও নিয়ে আসতে পারবো। হ্যাঁ, টেক্সট আনতে পারবো, ফটোতে আপনি ফটো, নিজের ফটো আপনি আপলোডও করতে পারবেন। ক্যানভা নিয়ে আসলে 2-3টা মাস্টার ক্লাসই নেওয়া যেত। ক্যানভা বা স্নিপা এরকম অনেকগুলা বিষয় আছে। ধরেন কম্পিউটার যদি দেই, কম্পিউটার, এই যে কম্পিউটার চালাচ্ছে এরকম অনেক কিছু। হ্যাঁ, তো আপনি ধরেন এটাই নিলেন, এটা নেওয়ার পরে কি করলেন, এটার যে এই সাদা অংশটাতে আপনি আপনার একটা লোগো বসিয়ে দিলেন। হ্যাঁ, লাগবে যে একটা কম্পিউটারে আপনার লোগোটা দেখাচ্ছে। বা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার এখানে একটা মকআপের মতো আপনি ইউজ করতে পারেন। এটা প্রো ভার্সনে, এটা ফ্রি ভার্সনে আমরা পাবো না। এই যে ফ্রি এবং প্রোটা হচ্ছে যে আপনাকে এটা পেমেন্ট করতে হবে। প্রোর, হ্যাঁ, এটা পে এন্ড ডাউনলোড। হ্যাঁ, দেখবেন এখানে পে এন্ড ডাউনলোড, কারণ এখানে ক্যানভা এটা প্রো ভার্সন। ওয়াটারমার্ক রিমুভ করতে হলে $1 লাগবে। হ্যাঁ, ক্যানভার মতো আরো কিছু ওয়েবসাইটের নাম বললে সুবিধা হতো। হ্যাঁ, আপাতত আপনার ক্যানভাটা একটু দেখেন, তারপরে আপনার আছে স্নিপা, আছে আরো অনেকগুলো আছে।
স্নেপা বানান সম্মত হয় নাই। সরি, আমি ক্যানভা দিয়ে সবসময় ডিজাইন করি। আর একটা আছে অনেক ভালো, ক্যানভা পার্সেস দিলে হয়তো আসবে। স্নেপা, সরি স্নেপা, দেখেন নাম তো মনে আসতেছে না। স্নেপা, স্নেপা অনেক ভালো একটা সাইট। স্নেপা.com, এখানে আসলে প্রি ডিজাইন টেমপ্লেট গুলো পাওয়া যায়। আপনি এখানে জাস্ট অনলাইনে থেকে আপনি এডিট করে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়াচ 15 সেকেন্ড ডেমো। তো ক্যানভার মতোই। Snappa is the easiest graphic design tool you'll ever use. It's simple from the ground up, so you can set up হ্যাঁ, professional কভার graphics পেজে কি in ভিডিও minutes আপলোড করা যাবে for expense of a পিকচারের professional বদলে? designer. জি, কিছু বলছেন? হ্যাঁ, ওই যে পিকচারের বদলে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি আপনার ফেসবুক পেজের ইয়াতে, হ্যাঁ, কভার প্রবলেম নাই, ফটোতে। প্রবলেম নাই, আপনি ওইখান থেকে ভিডিও মেক করতে পারবেন। আচ্ছা, এরকম কি কোনো ফ্রি সাইট আছে যেখানে আমরা মানে মানে র্যান্ডমলি আমরা মানে পেজ রিলেটেড যদি কোনো ভিডিও পেয়ে যাই আর কি? এটা আসলে আপনার পেজের উপর ডিপেন্ড করে। ধরেন আপনার প্রথম দিকে আপনি হয়তো এক্সপ্লেনেটরি ভিডিও বানালেন বা ফ্রি স্টক, রয়্যাল ফ্রি স্টক ফর স্টক ভিডিওস অনেকগুলো আপনি পাবেন। হ্যাঁ, স্টক ভিডিও লিখে সার্চ করলে হয়তো পাবেন। কিন্তু কারো কপিরাইটেড ভিডিও নেওয়া যাবে না, অথবা কারো ব্র্যান্ডেড ভিডিওগুলো নেওয়া যাবে না। তবে এই যে স্নেপা বা canva.com এগুলা থেকে আপনি নিতে পারবেন। পিকচারের জন্য আছে pixel.com। অনেকগুলো বিষয় আছে, আপনাদেরকে দেখিয়ে দিব। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসটাতে আপনাকে দেখিয়ে দিব যে কন্টেন্ট গুলা কিভাবে বানাবেন বা কোথা থেকে নিলে ভালো হবে। কপিরাইটের ইস্যুটা, কোথা থেকে নিলে কপিরাইট ইস্যু হতে পারে আর কোথা থেকে নিলে ভালো হবে, এই বিষয়গুলো আপনাদেরকে একদম ব্রডলি জানিয়ে দিব। তো আপাতত আসলে স্নেপা আপনাকে বলছি। তো ক্যানভার ওভারভিউটা আপনাদেরকে দিয়ে দিই। ক্যানভা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যেহেতু ক্যানভাটা আপনাদের দেখাইছি, কয়েকটা ডিজাইন হয়তো করলেন, করলে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, গ্রুপের আইকন কেউ বানাতে পারলে গ্রুপের আসলে একটা আইকন দিয়ে দিন আপনাদের ব্যাচের, এলডিপি ব্যাচ ডিজিটাল মার্কেটিং, কয়েকটা বানাবেন, যেটা ভালো লাগবে ওটা প্রোফাইলে রেখে দিব। ভিডিও ইনফোগ্রাফিক্স পর্যন্ত ডিজাইন করা যায়। হ্যাঁ, ইনফোগ্রাফিক্স কি, ইনফো প্লাস গ্রাফিক্স। হ্যাঁ, তো অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়াও ইউজ করা যায়, ইনস্টাগ্রাম পোস্ট। হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য আমার এটা খুবই ভালো লাগে। তো সোশ্যাল মিডিয়ার জন্য এই যে সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে। বলেন জি, দেখো ভাই বুঝতে পারি নাই। ভাই আপনাকে নামানো হয়, ওনার পরে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, যে আপনি যে ক্যানভা দেখালেন বা স্ন্যাপারটা দুইটাই দেখালেন, তো কিন্তু কোনটাতে কাজটা করতে সুবিধা হবে যদি বলতেন? হ্যাঁ, আমি আমি পার্সোনাল ক্যানভা প্রেফার করি। ক্যানভা, আচ্ছা ভাই। আমি যেহেতু ক্যানভাতে করি, আপনাকে যে ক্যানভাতেই করতে হবে এটা ম্যান্ডেটরি না, কারণ ক্যানভার ইউজার ইন্টারফেস বা অন্য ওদের এলিমেন্ট গুলো অনেক বেশি। হ্যাঁ, অন্য কেউ অন্য কোথাও করতে পারলে সমস্যা নাই। তো লেটার হেড বা রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট আপনি রিজাম লেটার, আপনার যেটা সিভি আপনি কিন্তু এখানে মেক করে ফেলতে পারেন। অলরেডি টেমপ্লেট আছে, আপনি শুধু এডিট করে করে আপনি করতে পারেন। তো আমাদের তো এরকম জিনিস ভালো লাগে যেগুলো রেডি থাকে, আমরা শুধু এডিট করব। হ্যাঁ, অত ডিজাইনের আইডিয়া পারেন না, তো ব্রুশারও আপনি এডিট করতে পারবেন বা ম্যাগাজিন কভার। তো সবকিছুতে আসলে যে ব্রুশার আপনি পেয়ে গেলেন, আপনি এডিট করে দিলেন আর হয়ে গেল, এরকম বিষয়গুলো না। আসলে এটা হচ্ছে যে প্রফেশনালি যদি কোনো কিছু করতে হয়, যে আসলে ব্রুশার আপনি দেখলেন যে আল্লাহ এগুলো তো ডিজাইন করা অনেক ইজি, তো আমি ফাইবার একটা গিগ দিয়ে দিই, আমি ডিজাইন পারি। বিষয়টা এরকম না। ডিজাইনের অনেক সেন্সের বিষয় আছে, অনেক কালার গ্রেডিং এর বিষয় আছে, অনেক লেয়ার বা অনেকগুলা বিষয় আছে যেগুলো আসলে মাথার উপর দিয়ে যায় আমার। এই জন্য আসলে আমি তেমন একটা ডিজাইন পারি না।
হ্যাঁ, হয়তো আচ্ছা আপনাদের ভবিষ্যতে কখনো শিখবো। অ্যানিমেট আচ্ছা একটা জিনিস বলেন। বলতে চাচ্ছিলাম, যেটা ওই আমি যদি অন্য কোনো ফেসবুক কি থেকে পেজ থেকে যদি আমি ছবি কপি করে যদি আমারটা আমি বসাই, তাহলে কি আমার কি এই এই পেজটা কি ব্যান হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার যদি ওইটা ফেসবুকের ব্র্যান্ড হয়ে থাকে, ও যদি নিজের ইয়েগুলো সাবমিট করে থাকে, তাহলে আপনি যদি ধরেন evely.com, হ্যাঁ evely.com এর একটা ইমেজ আপনি যদি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সে কপিরাইট ইস্যু দিতে পারবে। বা ভিডিও কপিরাইটের ইস্যুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার একটা পেজ গেছে এটা ভিডিও আপলোডের কারণে, আমি যেটা জানি। হ্যাঁ সিম্পলি আচ্ছা একটা ভিডিও আরেকটা আপলোড। জিনিস, বলেন। ওই যে আমরা ফাইবারে যখন বা আপওয়ার্কে যখন কাজ করি, তখন আমাদের যেমন ওই যে অ্যাবাউট ইনফো যে গুলো একটা একটা কি থাকে, আমরা যে নিজের সম্বন্ধে লিখি, হ্যাঁ আমরা যতটুকু জানি এটা এটা কোনো কপি করা যাবে না, বা এটা আরেকজনের সাথে সেম হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ফেসবুক মার্কেটিং এ কি, যেমন আমি একটা পেজ ক্রিয়েট করলাম, আমার আমার পেজের অ্যাবাউট ইনফরমেশন গুলো যদি কেউ যদি মিলে যায়, তাহলে কি এটা কি ব্যান করে দিতে পারে কিনা? এরকম কিছু না, হয়তো একটু ট্রিকি ওয়েতে, যে ফেসবুকে হেল্প সেন্টার আছে, ধরেন আপনাকে করা যাবে। হ্যাঁ অনেকগুলো ওয়ে আছে, ধরেন আপনার একটা যদি লেকিংস থাকে, আপনার কম্পিউটার এটা খুঁজে বের করবে। সিম্পলি ও আপনাকে রিপোর্টের অপশন হয়তো পাবে না, তো আপনি সিম্পলি একটা রিপোর্ট করে দিবে হয়তো হেল্প সেন্টারে গিয়ে, যে উনি আমার সেম ডেসক্রিপশন কপি করে ফেলতেছে, আমার কাস্টমাররা মনে করতেছে আমার এটা সাব সেক্টর বা আমার আরেকটা পেজ এটা। তো এই ক্ষেত্রে কি হবে বিষয়টা হয়তো ফেসবুক এটা নজরে নিয়ে আসে, আপনাকে একটা কপিরাইট ক্লেমের ইস্যু বা ওয়ার্নিং এটা দিতে পারে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ধরেন রাসেল ভাই আর আমি একই জিনিস নিয়ে প্রোডাক্ট বা একই প্রোডাক্টে সেল করতেছে, তো যদি রাসেল ভাই আর আমার যে অ্যাবাউটে যদি সেম জিনিস থাকে, তাহলে কোনো সমস্যা, কারণ উনি তো সেম প্রোডাক্ট সেল করতেছেন, আমি তো সেম প্রোডাক্ট সেল করতেছি, তাহলে তো স্বাভাবিক এটাই যে ওনার প্রোডাক্টের যে বিষয়গুলো ওনার অ্যাবাউটে থাকবে, আমার প্রোডাক্টের সেম বিষয়গুলো কি আমার অ্যাবাউটে থাকবে। হ্যাঁ এটা যেহেতু প্রবলেম আমরা নাই, একই সমস্যা নাই, প্রোডাক্ট সেল। কিন্তু আপনার ব্র্যান্ড নেমটা আলাদা থাকতে হবে। হ্যাঁ ব্র্যান্ড নেম বা একটু ডেসক্রিপশন বা কন্টাক্ট ইনফরমেশন গুলা হয়তো একটু আলাদা রাখলেন। এগুলো বিষয় না, যতক্ষণ না পর্যন্ত মানুষ আপনাকে রিপোর্ট করে। হ্যাঁ এগুলা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু কপি করে কাজ করে, কিন্তু আপনি একটু মডিফাই করে নেবেন, একটু মডিফাই করে নিলেই আপনাকে আর কপিরাইট ক্লেম করতে পারবে না কেউ। ভাইয়া যেহেতু আমরা আজকে কি আমাদের বাংলাদেশে কোনো হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক বলতে আপনারা যে একটা পেজ ক্রিয়েট করবেন, আপনারা পেজ ক্রিয়েট করে আপনার পেজের ইনফোগুলো একদম সেটআপ করবেন। সেটআপ করে এইভাবে আপনারা এটা ক্যানভা দিয়ে এটা ডিজাইন করে, অথবা আপনারা নিজে যদি ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারেন, তাহলে প্লাস পয়েন্ট। আপনার এটা আপনার ফেসবুক পেজটা সেটআপ করে নেবেন, কারণ আগামী দিন আমরা ফেসবুক পেজ সেটআপের পরে আমরা কিভাবে অ্যাড রান করতে হবে বা অন্যান্য ইনিশিয়াল টপিকগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আচ্ছা ভাই, আগামীকাল আপনি যে বলতে আমি বলতেছি আগামী যে ক্লাসে। আচ্ছা জাহিদুল যে আলম ভাই, আপনি অনেকক্ষণ আগে হ্যান্ড রাইজ করছিলেন। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আহ, জি আপনার আনমিউট হয়ে গেছে। হ্যাঁ জাহিদুল আলম ভাইয়া কিছু বলবেন? ভাইয়া হ্যাঁ বলেন। না, আনমিউট হয়ে গেছিল, আমার একটু কল আসছিল। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হইতো, আর সাথে সাথে আমরা যদি স্ক্রিনটা যদি শেয়ার করতে পারতাম, মানে আমাদের যদি একটু মানে ধরে ধরে যদি একটু শিখাই দেওয়া হইতো, ওই যে গুগল হ্যাঁ মিটে যেভাবে করা হয়, হ্যাঁ তাহলে এটা বুঝি আমাদের একটু সুবিধা হতো আর কি। মানে একজনকে দেখাই দিলে আপনি মানে প্র্যাকটিস করাইতে পারলে, মানে বাকি জনদেরও মনে হয় আমার মানে ওরা হ্যাঁ এটা সুবিধা পাইতো আর কি। এটা অবশ্যই। আমি তো আজকে শুধু যেহেতু প্রথম ক্লাস আপনাকে দেখাইলাম, কালকে আগামীকালকে কি হতে পারে, আগামীকালকে এসে আমি বলতে পারি যে আপনাদের পেজের কার ক্রিয়েট করার কি অবস্থা। তো এক একজনের স্ক্রিনে গিয়ে আমি দেখে আসলাম যে এক একজনের স্ক্রিনের প্রবলেম গুলা সলভ করে আসলাম। জি হ্যাঁ জি ভাই। আগামীকালকের ক্লাস থেকে হয়তো আপনি আমাকে রিমোট কন্ট্রোল দিয়ে দিলেন, আমি আপনার রিমোট কন্ট্রোল করে দিলাম। আমার যদি একটা জি ভাই। প্রবলেম ফেস করি, ধরুন আমি এটা ডিজাইনটা পারতেছি না, হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর, আপনি এটা ঠিক জানেন, আমি কি করলাম, আপনাকে রিমোট কন্ট্রোল দিয়ে দিলাম। এখানে আমরা সবাই কিন্তু কোঅপারেটিভ হতে হবে, এবং আমরা যাতে প্র্যাকটিক্যালি শিখতে পারি, এটাই হচ্ছে বিষয়। আপনারা জি ভাই। জানেন কিনা জানেন না, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু আসলে 7টা থেকে 8টা ক্লাস পরেই
ইয়ে করে ফেলে, গিগ ক্রিয়েট করে ফেলে। তো আমাদের বাকি ব্যাচগুলোতে একটু প্রবলেম হয়েছিল এটা নিয়ে, যে সবাই একটু কথাবার্তা বলছিল যে আসলে গিগ ক্রিয়েট করে ফেলছে, ওরা ফাইবারে চলে গেছে। তো আমি বলছিলাম যে আমরা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি কাজ শিখাবো, এরপরে 30 থেকে 35টা ক্লাসের পরে হয়তো ফাইবারে নিয়ে যাব। আপনারা জানেন বিষয়গুলা, যে ফাইবারে যদি প্রফেশনাল হয়ে না যাওয়া যায় আসলে হুচট খাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো। আগামীকালকে যে অ্যাসাইনমেন্ট, আপনাকে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে একদম প্রফেশনাল ওয়েতে। আমি দেখবো যে আপনি ক্যাটাগরি ওয়াইজ ক্রিয়েট করতে পারছেন কিনা, অথবা ক্যাটাগরি গুলো একটু রিসার্চ করবেন যে অন্যান্য পেজ গুলা কিভাবে কোন ক্যাটাগরি দিয়ে থাকে, বা ধরেন এভাবে সার্চ করবেন ইবেলি বা দারাজ বা এরকম অনেকগুলো সার্চ করে করে দেখবেন যে ওদের ক্যাটাগরি কি। আপনার বিজনেসের কম্পিউটারে খোঁজার চেষ্টা করবেন যে কম্পিউটার অ্যাকাউন্ট গুলা কিভাবে ক্রিয়েট করছে, বা এরকম একটা ক্যানভা দিয়ে ডিজাইন করলেন, বা যে কোনো ডিজাইন করার চেষ্টা করবেন। জি ভাইয়া, আমরা তো এখন ফেসবুক মার্কেটিং শিখতেছি না? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং শিখতেছি এখন। আচ্ছা, আর জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যেহেতু আমরা আপনাদেরকে বলি, তো আপনাদের ফেসবুক মার্কেটিং কতদিন ক্লাস হবে এটা যদি বলি, ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা 3 থেকে 4টা ক্লাস হতে পারে বা 5টা ক্লাস হতে পারে। তারপরে আমরা কমপ্লিট সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা 20টা ক্লাসের ভিতরে, 20টা ক্লাস আমি নিতে চাচ্ছি না, আমরা 15টা ক্লাস নিতে চাচ্ছি। হ্যাঁ, কারণ 15টা ক্লাস যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে নেওয়া হয়, আর 15টা ক্লাস আসলে এসইওর জন্য রাখতে হবে। এসইওর জন্য তো 15টা ক্লাস রাখতে হবে, আরো 5-4টা ক্লাস রাখতে হবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য। আর এফিলিয়েট মার্কেটিং আবার এসইও একসাথে করানো যাবে, কোনো প্রবলেম না। এসইও দেখাতে দেখাতে এফিলিয়েট মার্কেটিং করানো যাবে। আপনাদের একটা কোর্স আউটলাইন সম্পর্কে আপনারা যদি মনে প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের বলি যে এগুলা। তো আমি ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস করাবো, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং নিয়ে হয়তো 2 দিনের ক্লাস হবে, কারণ লিঙ্কডইন অনেক প্রফেশনাল। এইভাবে সবগুলা ইমেল সেক্টর নিয়ে। মার্কেটিং? হ্যাঁ, ইমেল মার্কেটিং তো অবশ্যই। ইমেল মার্কেটিং এর জন্য হয়তো 4 থেকে 5টা ক্লাস নিতে হবে। ইমেল মার্কেটিং তো খুবই ইফেক্টিভ, কারণ ডাইরেক্ট মার্কেটিং। তো আরো অনেক আমাদের ইয়েটা কিন্তু মডিউলটা অনেক বড়। আর তারপরে আমরা চাইবো যে কিছু কিছু সেক্টরে একদম মানে নেরো ডাউন করে আপনাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বা প্র্যাকটিক্যাল কাজগুলো করিয়ে দেখানোর জন্য। আচ্ছা ভাইয়া, মানে যেগুলা সমন্বয় করা যায়, মানে অ্যাডজাস্ট করা যায়, ওইগুলা মানে সমন্বয় করে করলেও আমাদের সমস্যা নেই। মানে একটার সাথে যদি অন্যটার যদি সামান্যতম যদি রিলেশন থাকে তাইলে আমাদের মানে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই করব। আমি ম্যাক্সিমাম ব্যাচগুলোতে এটাই করি। যেমন প্রোডাক্ট রিসার্চ বা নিশ রিসার্চের ক্ষেত্রে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিতরে ক্লাসগুলোতে এগুলা দেখিয়ে দিছি, কারণ এটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো এইভাবে আমিও আপনাদেরকে এরকম অ্যাডজাস্টমেন্ট করে যাতে 50টা ক্লাসে বেস্ট কিছু দেওয়া যায়, কারণ আমি যেহেতু আমরা সবাই এখানে আসলে যত বেস্ট দেওয়া যায় তত ভালো হবে আমাদের। আচ্ছা, আমাদের এই ক্লাসটা কয় মাসে সাধারণত? কয় মাসের ক্লাস না, আসলে ক্লাস হচ্ছে 50টা। আপনাকে ঠিক 50টা ক্লাস নেওয়া হবে 200 ঘন্টার। আচ্ছা, আমাদের কি পিপিসি, এসইও, এসইএম, এসএমএম শেখানো হবে, আর অ্যাফিলিয়েট মার্কেটিং কি শেখানো হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাদের আওতায় আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও আপনাদের ক্লাস হবে। আর কন্টেন্ট রাইটিং কি আছে এটাতে? কন্টেন্ট রাইটিং আছে। আপনাদেরকে কন্টেন্ট রাইটিং এর আইডিয়া গুলো হয়তো দিয়ে দিব, কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয়, কোন ধরনের কন্টেন্ট, মানি মেকিং আর্টিকেল বা ইনফরমেটিভ আর্টিকেল কিভাবে লিখতে হয়, কত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখতে হবে, এভরিথিং কিন্তু আসলে কোর্সে ইনক্লুডেড আছে। আমরা আপাতত আমাদের অ্যাসাইনমেন্ট গুলো খুব ভালোভাবে করি। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ শেষ করে তারপরে অন্যান্য গুলোতেও আমরা যাব। এখন যদি আপনি মনে করেন যে আসলে না, আমি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারেস্টেড না, আমি সরাসরি আমি ইমেল মার্কেটিং এর ক্লাসগুলো করব, আসলে ভাইয়া এটা হবে না। হ্যাঁ, আপনাকে কমপ্লিট কোর্সটাই করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সিলেবাসটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল। হ্যাঁ, অনেক অনেক বিশাল। এটা এখন সমুদ্রের মতো। আমি আজকে এসইও শিখলাম, হ্যাঁ, আবার যদি আমি এসএমএম ও করি, আবার অ্যাফিলিয়েটও করি, তো আমি তো কনফিউজ হয়ে যাব আমি কোন লাইনে যাব। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি নেরো ডাউন করা লাগে এই বিষয়গুলোতে। আর প্রথম ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে কোনো একটা টার্গেট করার জন্য। না, আপনি তো এই যে দেখেন, প্রতিটা ক্লাস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি প্যাশনেট একটা এরিয়া পেয়ে যাবেন। সব প্রতিটা সেক্টর সম্পর্কে একটা আইডিয়া থাকবে। তো আপনি চিন্তা করতে পারবেন যে আচ্ছা, আমি এইটার চাইতে এইটাতে ভালো, কম্পেয়ার করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু একটা সেক্টরে আগাতে থাকেন তাহলে আর বুঝতে পারবেন না যে ওই সেক্টর থেকে এই সেক্টরে আপনি আগাচ্ছেন কিনা না। বলেন। আচ্ছা, আমাদের তো সবার কোনো পণ্য বা সেবা নাই, তাহলে আমরা কি পেজ ক্রিয়েট করব আসলে বুঝতে পারতেছি না। এটা সিম্পলি যে কোনো একটা মাথায় আসে, এটা জাস্ট একটা পেজ ক্রিয়েট করার জন্য শুধু ক্রিয়েট করবেন, এটা কোনো বিজনেস মার্ক ভাইয়া, বলেন। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যালো মারুফ ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া।
আচ্ছা ভাই, আপনি যে পেজ খোলার কথা বললেন, এটা কি আমাদের পার্সোনাল ব্যক্তিগত অ্যাকাউন্টে করবো নাকি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করে তারপর ওইখানে পেজ খুলবো, নাকি? নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যে বিভিন্ন যে পেজের ক্যাটাগরি থেকে ধরে এডিট, পেজ ইনফো, এগুলা একদম সেটআপ করার চেষ্টা করেন। আগামীকালকে ক্লাসটা আমি আগামী আপনি দিন হয়তো আমার কথাটা বুঝতে পারেন, আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি যে আপনি যে পেজটা খোলার কথা বলেন, আমাদের যে ব্যক্তিগত অ্যাকাউন্টটা আছে ওইটাতে খুলবো নাকি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো না তারপর না ওখানে না, খুলবো? আপনার ফেসবুকের অ্যাকাউন্টের ডাটা তো আর ওইটাতে যাবে না, আপনার নিজের পার্সোনাল আইডি দিয়ে খুলতে পারেন। আমি তো পার্সোনাল আইডি দিয়ে খুললাম আমারটা। পার্সোনাল আইডি দিয়ে আচ্ছা কোনো ভাই, ঠিক আছে। প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, পার্সোনাল আইডি দিয়ে আপনি 100টা পেজ ক্রিয়েট করেন, কোনো প্রবলেম নাই। একটা প্রশ্ন ছিল, এই ক্লাসটা শুধু সকালেই হবে না বিকালের বেসটা শুরু? আচ্ছা ঠিক আছে, তো আপনারা যদি প্রশ্নগুলো শেষ হয়ে যাইতো তাহলে আমি হয়তো লিভ নিতাম, কারণ আসলে 2টার সময় আমার ক্লাস, এই সময়ের ভিতরে আমাদের গোসল করতে হবে, খেতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে পরবর্তী ক্লাসের জন্য আবার আগামী ক্লাস কবে? আগামী ক্লাস পরশুদিন। আপনাদের একদিন গ্যাপ দিয়ে দিয়ে সোমবার। পরবর্তী ক্লাস হবে সোমবার। জাহেদ ভাইয়া, আচ্ছা, প্রাপ্তি আপু কিছু বলতে চান সম্ভবত। জি ভাইয়া, আমাকে তো বিকালের ব্যাচে দেওয়া হয়েছিল প্রথমে, তো বলা হয়েছিল প্রথম ক্লাস করব সকালেরটায়, তো এখন বিকালেরটায় কি আমি জয়েন করতে পারি? বিকালেরটায়, আচ্ছা ঠিক আছে, এটা আমরা আগামীকালকে হয়তো ডিসাইড করবো বিষয়গুলা, যে আমাদের কাছে ডাটা চলে আসলে আমরা এক্সচেঞ্জ করার যে বিষয়টা, এটা আমরা আজকে রাতে বা আগামীকালকে রাতে বসে এটা ডিসাইড করবো, কারণ আমাকে কিন্তু আসলে আমি ফাইম এর আসলে পারমিশনটা নিতে হবে। আর হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্স এটা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের বিষয়টা হচ্ছে যে আপনাদের কি স্ক্রিনশট নিছিলেন কিছু? হ্যাঁ, আমি দিছি 1-2টা। হ্যাঁ, আচ্ছা, 1-2টা নিলে ওইটা গ্রুপে দিয়ে দিন, আমাদের গ্রুপে দিয়ে দিন, ওইটার মধ্যে কাউন্ট করা হবে। অ্যাটেন্ডেন্স বলতে কি, অ্যাটেন্ডেন্স বলতে আমি যদি কাউকে দেখি যে আসলে উনি, আমি তো নিজেই দেখি মাঝে মাঝে ঢুকে, যদি পরিচিত না মনে হয় তাহলে হয়তো বলবো যে ভাই আপনি ক্লাস করেন না কেন, 2-3টা ক্লাস যদি মিস দিয়ে দেন, অথবা হঠাৎ করে 10 নম্বর ক্লাস করে আসেন, তাহলে হয়তো ওনাকে সেটা কি ম্যানুয়ালি করা হবে? ক্লাস করলে কি স্ক্রিনশট গ্রুপে দিতে হবে? এটা ম্যান্ডেটরি না, আমার স্ক্রিনশট নেওয়ার দায়িত্ব আসলে আমার, তো আপনাদেরকে বলছিলাম যাতে আমার ক্লাসে অনেক সময় মনে থাকে না, তো স্ক্রিনশট নিয়ে নিয়ে মাঝে মাঝে 1-2টা দিলেন গ্রুপে। হ্যাঁ, ম্যানুয়ালি আচ্ছা, আপাতত ম্যানুয়ালি নেওয়া হচ্ছে, কারণ আমাদের গুগল ক্লাসরুমটা রেডি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের গুগল ক্লাসরুমে যদি ক্লাসগুলো নেই তাহলে অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, ওই মিটিং এর যে আপনার ক্লাসের যে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, ওইখান থেকে আমি কালেক্ট করে নিব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আজকে সবাইকে। ক্লাস কি এখানে শেষ? হ্যাঁ, আরো ক্লাস করুন ভাইয়া, 1:03 বেজে গেছে, আমাকে 2টার সময় আরেকটা ক্লাস করতে হবে। ভাইয়া ঘুম থেকে ঘুম নষ্ট করে ভাই, কিন্তু আজকে ক্লাস করতে আসছি, তাও আবার মনে করেন একটা স্পেশাল একটা ডেট রে। হ্যাঁ আসলে থ্যাংক ইউ, আপনি তো আমার মানে দিনটা ভালো করে দিলেন। আমি সকালে কিন্তু আসলে রাতে 4টার সময় ঘুমিয়েছিলাম। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে অনেক প্রবলেম হচ্ছিল, বাট আপনার কথাটা শুনে আমি ইন্সপায়ার্ড হয়ে গেলাম যে একটা মানুষ পার ডে ও তারপরও সে লার্নিং এর জন্য ক্লাসে জয়েন হয়েছে, এটা তো আমার অনেক প্রাউড ফিলিং। আমি হয়তো নেক্সট ব্যাচগুলোতে বলবো এই বিষয়টা, আমার একটা লাইফে একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকলো বিষয়টা। আর ভাই শুনতে পাচ্ছেন? ওকে ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা ভাই, যে আপনি যে স্ক্রিনশটের কথা বললেন, এগুলো কি সবাইকে দিতে হবে নাকি যে কোনো একজন বা দুজন দিলেই হবে? যে কোনো একজন বা দুজন দিলেই হবে, কোনো প্রবলেম নাই। আমি দিছি অলরেডি একটা। আচ্ছা, আপনাদের যারাই তুলে থাকেন ওগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপে 5 জন দেন, 10 জন দেন, সমস্যা নাই, দিয়ে দিন। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যদি নামাজ পড়েন, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।